এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কর্ম মানুষের ভিতরে অহংকার পয়দা করে, গরিমা পয়দা করে। আর ইস্তেগফারের ভিতরে অহংকারও নাই, গরিমাও নাই। কেন? এটা তো শব্দটাই হলো সরি। কি কি এটা কখন বলে? হ্যাঁ, আগেরটা সবই ভুল, আগেরটা পুরাই, এই জন্যই তো সরি। এটার ভিতরে কোনো রিয়া নাই, এটার ভিতরে কোনো গরিমা নাই, এটার ভিতরে কোনো অহংকার নাই, এটার ভিতরে কোনো ওজব নাই, এটার ভিতরে কোনো সুমা নাই। এই দূষণীয় ভাইরাসগুলা ইস্তেগফারের ভিতরে নাই। বাকি সবগুলোর ভিতরে দূষণীয় ভাইরাস আছে, কিন্তু ইস্তেগফারে নাই। যখনই চোখ খুলে আল্লাহ মাফ করে দেন না, জন্য খানদানি ভিক্ষুক 4 গুণ লাগে। কয় গুণ? খানদানি ভিক্ষুক বুঝেন? বাস্তবিক হয় কি ভিক্ষুক 4 গুণ লাগে। সবার কাছে চাওয়া, কি সবার কাছে চাওয়া, সব সময় চাওয়া, সব জিনিস চাওয়া, সব জিনিস বোঝেন, এমনকি বিড়ির এক টানটা পর্যন্ত চাওয়া। আমারে বিড়ির শেষ টানটা দিয়া, হ্যাঁ। আর সর্ব অবস্থায় চাওয়া, সুস্থ অসুস্থ। ঠিক ইস্তেগফার এরকমই। ইস্তেগফার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। একজিট দিছেন, নিরাপদ একজিট। পারো না, অসুবিধা, মাপ চাও। তো যেটা আমার কথা শুরু ছিল, আল্লাহ করুক আমার বুঝে আসুক, আমাদের বুঝে আসুক। হয় জীবনে যেন একবার হইলো এরকম ইস্তেগফার মুখ দিয়ে আসে, একবার হলো চোখের একটা ফোঁটা কখনো গড়ায়া পড়ে, নাইলে বড় আফসোস করতে হবে। ওই আফসোসের থেকে বাঁচানোর জন্যই আল্লাহ আমাদেরকে আজকে বুঝাইতে চাইতেছে। ওই দিনের আফসোসের যে আজকে আফসোস, যেমন হাদিসে আছে, মানুষ আফসোস করতে করতে কিয়ামতের মাঠে নিজের শুধু আঙ্গুল চাবাবে না, এই পর্যন্ত খায়, ওর হুঁশই থাকবে না, শুধু চাবাইতে চাবাইতে খায়, হুঁশ থাকবে না, কিন্তু কোনো কাজে দিবে না। কিন্তু আজকের আফসোস কাজে দিবে। এই যে রজব মাসটা চলে যেতেছে, সামনে শাবান মাসটা আসতেছে, রজব পড়ায় অর্ধেকের বেশি চলে গেছে, অর্ধেকের বেশি চলে গেছে না, 2 ভাগ চলে গেছে, 20 দিন হয়ে গেছে। এই যে চলে গেছে, এই মাসটা আমার জন্য আফসোসের কারণ হবে। সামনে রমজান যদি আল্লাহ পাওয়ায় দেয় আমাদেরকে, এই জন্য মেরে দোস্ত আসেন, বুদ্ধিমানের পরিচয় দেই, আফসোস করার আগে আফসোস করি। আর আমাদের মতো মানুষের কাছে আফসোসই সবচেয়ে বড় সম্পদ। রাখবেন না, আপনি একটা বাড়ি পাইলেও কই পাইছেন? এই এলাকায়, ঠিক না? এটা কি গুলশান? এটা কি বনানী? এটা কি ধানমন্ডি? এটা কি বাড়িদারা? এটা কি বসুন্ধরা?
এটা কি উত্তরা? কিন্তু বাংলাদেশের উন্নত সোসাইটি না। আপনি নাগরিকের লিস্টিতে যা দেখেন, আপনার নাগরিক লিস্টির সুবিধা আপনি কত নাম্বারে আছেন। মাঝে মাঝে অফিসে যা খোঁজখবর নিয়ে, খালি বাড়িওয়ালার বাপ দেখায় চলেন না। রাখবেন না আমার কথা। আপনি যা লিস্টিতে দেখেন যে আপনি বাংলাদেশের কয় নম্বর নাগরিকের লিস্টিতে আছেন, আর বাকি যারা বারাটি আমরা, আমগো তো কোনো স্থানই নেই, কোনো লিস্টই নেই, কোনো সিরিয়ালই নেই, ঠিক না? হ্যাঁ, আমাদের তো সবচেয়ে বেশি ইস্তেগফার করা দরকার। আমাদের তো আসি পুঁজি একটা, আমাদের কাছে পুঁজি কি আছে? একটা। কয়টা? সেটা কি? আমাদের কাছে তার কোনো পুঁজি নাই। আমাদের কাছে তো কোনো পুঁজি নাই। কামাইলে চুলা জ্বলে, নাইলে জ্বলে না। বাড়িওয়ালার তো তারপরও ভাড়া দিয়া চলে, আপনার আমার কি দিয়া চলে? আমাদের কাছে তো আসি একটা, তারপরও কেন পড়তে চান না? কেন ইস্তেগফার করতে চাই না? কেন আফসোস করি না? সুযোগ তো দিছিলেন, আমরা তো খুব পারতাম, খুব পারতাম, খুব পারতাম। আর এটা দিয়ে যে আল্লাহ খুশি ছিল, এটাও তো ঘোষণা ছিল। সত্য এটাই, যুক্তি এটাই বলে। এই জন্য আমাদের কাছে তো আসি শুধু আফসোস। কি আফসোস? আফসোসটাই আমাদের সম্বল ছিল। আমরা সারাদিন আফসোস করতাম আল্লাহর কাছে, এটাই আমাদের সম্বল ছিল, এটাই আমাদেরকে দিছিলেন যে অল্প দিয়া তোমরা পার হয়ে যাবে। কিন্তু আফসোস, না বুঝাইতে পারলাম, না আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। এই জন্য মাসটাও চলে যেতেছে, সামনে কতটুক পাবো না জানি না। রমজান পর্যন্ত পৌঁছবো কি পৌঁছবো না তাও জানি না। কিন্তু যেই মুহূর্তটাই হাতে আছে, এটাকে কাজে লাগানো চাই। নাইলে একদিন ওই যে শুরুতে বলছি না, আফসোস করব, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। আজকে আফসোস বড় কাজে দিবে। এই জন্য ইস্তেগফারের আদি হই, আল্লাহর কাছে সারাদিন মাপ চাই। আরে বাংলায় চান না, আরবিতে চাইতে হবে না, বাংলায় চান। মাপ চাওয়ার অভ্যাস বানান, যেন মন সারা দিনই কয়েকবার নিজের থেকেই বলে আল্লাহ মাফ করে দেন। দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছিলেন, আর গ্রান্টি সহকারে। সাহাবি একবার পড়ছে, আল্লাহ রসুল বলছে দ্বিতীয়বার পড়। দ্বিতীয়বার পড়ছে তো আল্লাহ রসুল বলছে তৃতীয়বার পড়। তৃতীয়বার পড়ছে তো সুসংবাদ দিছে সব পাপ। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এতটুক দোয়া তিনবার পড়ছে, আল্লাহ রসুল বলছে পিছের গুনাহ মাফ। আছে, শিখতে হবে। ডেলি নিজেকে জাহান্নাম থেকে 100বার মুক্ত করা যায়। কত? 100বার। আপনি 400 বার পড়েন, 100 বার মুক্ত হবে। বলবেন একবার হলেই তো হইলো, আবার 100 বারের দরকার। হ্যাঁ, আছে দোয়া।
اللهم إني أشهدك أشهد حملة عرشك وملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك ونشهد أن محمدا عبدك ورسولك